কুরবানির পশুটা জবাই করা, কাটা বাটা, এটা হচ্ছে কুরবানি দাতার দায়িত্ব। আপনি যদি অন্য মানুষের দ্বারা জবাই করান, খাটান অথবা বন্টন করান, তাহলে আপনি অবশ্যই ওই যারা খাটবে, বন্টন করবে, তাদেরকে আপনি তার দিনের মজুরি দিতে হবে, আলাদা টাকা দিতে হবে। যে এ খাটছে বলে তাকে একটু বেশি গোশত দিয়ে দেয়, না, হবে না। যদি গোশত দেন তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি তাকে মজুরি দিবেন, মজুরি দেওয়ার পরে এরপরে তাকে গরিব হিসেবে আপনি ওই যে 3/1 থেকে আপনি তাকে এখন যদি সবই দিয়ে দেন তাতে অসুবিধা নেই। ফাটা দিয়া কুরবানি করা যায় যাচ্ছে নি? ছাগলের মধ্যে এটা আছে না ফাটা, এটা জায়েজ আছে। এটা ছাগল, খসি, ফাটা, বকরি বলি, সেটা দিয়েও কুরবানি জায়েজ, কোনো অসুবিধা নেই। আমরা গরু যেভাবে ষাঁড় বা বলদ অথবা গাভী সবগুলো দিয়ে যেভাবে কুরবানি দেওয়া যায়, ঠিক একইভাবে ছাগলের মধ্যে এরকম সব ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। তো বিদেশে কুরবানি দিতে পারবেন না, তারা যখন টাকা দিবেন তখন যে প্রতিনিধির হাতে টাকাটা দিবেন ওই প্রতিনিধিকে বলতে হবে যে আমি এত টাকা দিছি, এত টাকা দিয়ে কুরবানি করবে, এত টাকা দিয়ে তুমি কাটা বাটার কাজ সম্পন্ন করবে, অত টাকা তুমি আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে প্রতিনিধিকে আমি জিনিসটা ক্লিয়ার করতে হবে যে আমার একটা ছাগল কিনতে হবে অথবা আমার গরু এরকমের হতে হবে এত টাকা দিয়ে, এবং উনি যেন এর থেকে একটা অংশ দেন, যারা খাটবে বন্টন করবে তাদের মজুরি যেন দেন। গোশত দিয়ে মজুরি দিলে এটা জায়েজ হবে না, এটা পুরোটা কুরবানি বাতিল হয়ে যায়। এরপরে দেখেন শরিকানে কুরবানি দেওয়া যায় কিনা। হ্যাঁ, শরিকানে কুরবানি দেওয়া যায়, আমরা গতদিন আলোচনা করছি। শরিকানে বলতে গরু, মহিষ, উটে শরিক হতে পারবে, ছাগলের ক্ষেত্রে কখনো শরিক হওয়া যাবে না। মালিকে নেসাব যিনি, তিনি প্রতি বছর কি কুরবানি দিবেন নাকি একবার দিলে আদায় হয়ে যাবে? না, প্রতি বছর কুরবানি দিতে হবে। যদি মালিকে নেসাব হন আর প্রতি বছরও যিনি ঈদের সময় এই 3 দিনের ভিতরে যদি ওনার কাছে টাকা পয়সা থাকে মালিকে নেসাব পরিমাণ, তাহলে ওনাকে কুরবানি দিতে হবে। অন্ততপক্ষে গরু কিনতে না পারলেও, যে প্রথম বছর তো আমি গরু দিছি এবার কিনতে পারতেছি না, অসুবিধা নেই, আপনার পক্ষ থেকে একটা ছাগল কিনে দেন, তারপরেও ওয়াজিবিয়তটা আদায় হয়ে যাবে, অন্যথায় গুনাহগার হব। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, অসুবিধা নেই। আকিকা করার উদ্দেশ্যটাই তো হলো যে জিহাতুত তাকাররুবি বিশুকরি আলা নিয়ামাতিল ওয়ালাদ, আল্লাহ যে তোমাকে সন্তান দিয়েছেন সেই সন্তান নিয়ামতের শুকরিয়া আদায় করা, সেই সন্তান নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল করা, এটা হচ্ছে আকিকার উদ্দেশ্য। সাথে সাথে আকিকার মাধ্যমে, এই সদকার মাধ্যমে বাচ্চার উপরে আনেওয়ালা গজব মাসাইব থেকে আল্লাহ তাকে হেফাজত করেন এই সদকাটা। ঠিক কুরবানিটা তো একই রূপ। কুরবানির উদ্দেশ্যটাও হলো যে আল্লাহর কুরবত হাসিল করা। সুতরাং কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, ছাগলের সাথে কিন্তু আকিকা যুক্ত করা যাবে না, কারণ ছাগলও তো এক অংশ মাত্র। গরু, মহিষ বা উট দিয়ে কুরবানি দিলে এখানে আকিকা সংযুক্ত করা যায়। নিয়ম হলো একটা গরুতে, মহিষের, উটে 7টা অংশ থাকে। এই 7 অংশের মধ্যে যদি আমার ছেলের আকিকা ঢুকাই, যে আমি আকিকাও দেব, ছেলের নাম যদি ঢুকাই তাহলে 2টা অংশ চলে যাবে, তারপরে 5টা, সেই 5টাতে আরও 5 জন কুরবানিদাতার নাম ঢুকানো যাবে, ঠিক আছে। আর যদি মেয়ের নাম ঢুকাই তাহলে 1 অংশ চলে যাবে। কুরবানির জন্তুটা হতে হবে নিখুঁত, কুরবানির জন্তুর মধ্যে খুঁত থাকা যাবে না। যেমন আল্লাহ রসুল এরশাদ ফরমান, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউদাহিয়া বিআদবাইল কারনে ওয়াল উজুনে, আল্লাহ রসুল নিষেধ করেছেন শিংবাঙ্গা এবং খানখাটা গরু দিয়া কুরবানি দিতে। শিংবাঙ্গা, শিংটা যদি দেখা যায় একবারে গুড়ি থেকে ভেঙে গেছে, মানে কোনো হয়তো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক বা যেভাবে হোক গুড়ি থেকে শিং ভেঙে গেছে, তাহলে গুড়ি থেকে শিংবাঙ্গা গরু দিয়া কুরবানি, বা গরু, মহিষ বা এরকম ছাগল দিয়ে কুরবানি হবে না। হ্যাঁ, যদি মধ্যখানে ভেঙে যায় কিন্তু তার ভিতরের যেটা আমরা বলি যে ষাঁড় যেটা, সেটা আছে কিন্তু মধ্যখানে ভেঙে গেছে, এটা দিয়ে হবে। কিন্তু গুড়িতে ভেঙে গেলে এটা দিয়ে হবে না। উন্নত জাতের যে গরুগুলো আছে দেখা যায় বড় বড় গরু হয়েছে কিন্তু তার শিংই উঠে নেই। শিং যদি মূলতই উঠে না তাহলে সেটা দিয়ে কুরবানি হবে, অসুবিধা নেই। কিন্তু শিং উঠার পরে ভেঙে গেলে হলো মাসালা। এই লেজ কাটা গরু দিয়েও কুরবানি হবে না। এরপরে অন্ধ, এক চোখখানা, এটা দিয়েও কুরবানি হবে না। অতি দুর্বল, মানে এত দুর্বল যে সে যেখানে বেঁধে রাখছেন সেখান থেকে জবে যেখানে করবেন সেখানে হেঁটে যেতে পারে না, টেনে নিতে হয়, তাহলে এরকম গরু দিয়েও কুরবানি হবে না। ল্যাংড়া হলে হবে না। এরপরে আমরা বললাম লেজ কাটা, কান কাটা, 1/3 কাটা যদি হয় হবে না, নাক কাটা যদি হয়, এই রকমের পশু দিয়েও কুরবানি হবে না। এরপরে স্তনের বোটা কাটাও যদি হয় তা দিয়েও কুরবানি হবে না। বাতরুকে আক্রান্ত যদি হয়, এই রোগা গরু দিয়েও কুরবানি হবে না। যে পশুটা সবসময় নাফাকি খায়, এই গরু দিয়েও কুরবানি হবে না। কুরবানি জন্তু ক্রয়ের পরে যদি দোষ দেখা দেয়, এমন দোষ দেখা দিছে যে দোষের কারণে কুরবানি হবে না, এখন কি করবেন? তাহলে আপনি যদি সামর্থ্যবান হন তাহলে আরেকটা গরু কিনে
আপনি কুরবানি দিবেন, এটা আপনি রেখে দিতে পারেন অথবা বিক্রি করতে পারেন। সামর্থ্য নেই আর একটা গরু কেনার, তাহলে আমি এটা রেখে দেব কুরবানির শেষ দিন পর্যন্ত। কুরবানির কয় দিন? 10, 11, 12 জিলহজের সন্ধ্যা পর্যন্ত আমি রাখবো এবং চিকিৎসা করব, দেখবো যে এটা ভালো হয়ে যায় কিনা। যদি দেখা যায় যে না ভালো হয়ে যায় যদি, তাহলে আমি এটাতে কুরবানি দিব। আর যদি ভালো না হয় তাহলে আমি এটা রেখে দিব আর এটার আমি চিকিৎসা চালিয়ে যাব। যখন ভালো হবে এবং ঈদের দিনের পরে যখন ভালো হবে তখন সেটা আর জবাই করা যাবে না, সেটা আমি পুরোটা 5-6 জন গরিব এনে সবাইকে আমি দান করে দেব। এটা কিন্তু কুরবানিতে তো খাওয়া যাবে না, দনিও খাওয়া যাবে না, কারণ এটা শুধু গরিব মিসকিনে খাবে। কারণ কুরবানির দিনের ভিতরে জবাই করলে ধনী গরিব সবাই খেতে পারতো, যেহেতু দিনগুলো অতিবাহিত হয়ে গেছে তখন আর এটা খাওয়া যাবে না, এটা বন্টন করে দিতে হবে। কুরবানির জন্তু দেখা গেল যে আপনি কিনছেন, কিনে রাখছেন, চুরি হয়ে গেছে, অথবা হারিয়ে গেছে, যেভাবে হোক হারিয়ে গেছে, এখন আপনি কি করবেন? যদি আপনি সামর্থ্যবান হন তাহলে আপনি আরেকটা গরু কিনবেন। দেখা গেলো যে আমি যা আসিল সামর্থ্য দিয়ে গরু কিনে ফেলছি, এখন আর সামর্থ্য নাই, কিন্তু আমার উপরে যে সম্পদ এখনও আছে, কুরবানি ওয়াজিব। কি করবেন? একটা ছাগল কিনে এনে কুরবানি দিয়ে দিবেন, আপনার পক্ষ থেকে ওয়াজিবটা আদায় হয়ে যাবে। আর যারা গরিব তার উপরে কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে বড় শখ করে কুরবানির জন্তু কিনছে, এটা কুরবানি দেবে কিন্তু হারিয়ে গেছে, এমত অবস্থায় আরেকটা কিনতে হবে না, এটা তার চলে গেছে শেষ। দেখা গেল যে এখন যদি দেখা যায় যে কুরবানির জন্তু যেটা হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল, এটা কুরবানির দিনের মধ্যে পাওয়া গেছে, তাহলে যারা ধনী তিনি তো আরেকটা কিনছেন, কিনিয়ে দিয়ে দিয়েছেন, তখন ওটা আর চাইলে তিনি রাখতে পারেন অথবা বিক্রি করে দিতে পারেন, অসুবিধা নেই, কারণ সে তো আরেকটা দিয়া দিছে। আর যদি গরিব হয় তাহলে দেখা গেল যে তিনি কি করছেন, কুরবানির জন্তু কিনেছিলেন, এটা হারিয়ে গিয়েছিল, তিনিও মনে করছেন যে আমি যখন ওতে শখ করছি তাহলে আরেকটা কিনি, তিনি আরেকটা ক্রয় করে কুরবানি দিয়েছেন। কুরবানির দিনের ভিতরে দেখা গেলো আবার সেটা হারিয়ে যাওয়াটা পাওয়া গেছে, তাহলে সেটাও কুরবানি দিতে হবে, উনার জন্য রাখা কোনো অনুমতি নাই, দুটোটা দেওয়া লাগবে, এটা গরিবের বেলায়। এই জন্য হাজিরিন, জবাইয়ের পরে যদি বাচ্চা পাওয়া যায় অনেক, তাহলে ওই বাচ্চাটাকেও আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে এটা যদি খাওয়ার উপযুক্ত হয় তাহলে গোশতের মতো বন্টন করে খেতে পারেন, তাতে অসুবিধা নাই। তবে এই যে বাচ্চাটা পাইলেন, এই বাচ্চার এটা মূল্য ধরে সদকা করে দিতে হবে, কারণ এটা তো অতিরিক্ত আপনি পাইছেন, কিনছেন গাভী কিন্তু অতিরিক্ত এটা পেয়ে গেছেন, এটার মূল্যটা আপনি সদকা করতে হবে। আর যদি দেখা যায় যে এই বাচ্চাটা মৃত বাচ্চা, তাহলে আপনি এটা ফেলে দিবেন, এটার দামও দিতে হবে না, অসুবিধা নাই। অথবা যদি দেখা যায় যে বাচ্চাটা সবেমাত্র গর্ভবতী হয়েছিল, এখনও মানে খাওয়ার উপযুক্ত হয় নাই, তাহলে সেটাও ফেলে দিবেন, দাফন করে দিবেন, অসুবিধা নাই। আবার যদি কেউ চায় বলে না এই বাচ্চাটাকে আমি জবাই করবো না, রেখে দিব, তাহলে আপনি রাখতে পারেন, কিন্তু পরবর্তীতে যদি রাখেন তাহলে এটার মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে, এটা আপনি রাখলেও এটার মূল্য দিতে হবে। গোশত আমরা জানি তিন ভাগ করব, এটা হচ্ছে মুস্তাহাব, এক ভাগ নিজের জন্যে, এক ভাগ গরিব মিসকিনের জন্যে, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য। এটাই হচ্ছে উত্তম নিয়ম, এটাই হচ্ছে সদকার নিয়ম। কোরবানির উদ্দেশ্য হলো এটাই, আমি চাইলে সামান্য ঘরের মধ্যে রেখে আমি সব বন্টন করে দিই। যদি কেউ রাখতে চায়, তার ফ্যামিলির অনেক মানুষ বড়, রাখতে চায়, যদি রাখতে পারে, এটা জায়েজ আছে, কিন্তু না রাখাটা উত্তম। 3 দিনের বেশি রাখা যাবে কি না? হ্যাঁ, 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে, এটা জায়েজ আছে, কারণ আল্লাহ রসুল যে 3 দিন রাখতে নিষেধ করেছিলেন সেই একটা অসুবিধার কারণে, সে কারণে এটা অসুবিধাটা যখন কেটে গেছে তখন আল্লাহ রসুল আবার বলেছেন এটা ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা গোশত খাও এবং রাখতেও পারো, আবার সদকা করে দিতে পারো। আল্লাহ রসুল সেটা অনুমতি দিয়েছেন, সেই জন্য আমরা চাইলে রাখতে পারি, কিন্তু উচিত হইল কি আমরা সেটা বিলিয়ে দেওয়া। এই জন্য হাজিরিন, কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নেই, আপনি সেটা আল্লাহর রাস্তায় দান করবেন। তবে হ্যাঁ, কোনো গরিব মানুষ যদি সে ফাইতে এত বেশি পাইছে, তার ফ্রিজও নাই, অন্যের ফ্রিজও যে নিয়ে রাখবেন আর সেটাও জায়গা নাই, এখন এমন বাদলা পড়ছে, এমন মেঘ বৃষ্টির দিন, সেই দিন এতে শুকাইতেও পারতেছে না, এমত অবস্থায় কী করবে? সে গরিব চাইলে বিক্রি করতে পারে, গরিব বিক্রি করতে পারে, কিন্তু কুরবানি দাতা গোশত বিক্রি করতে পারে না। আবার অন্য কোনো মানুষ, সে আসলে অনেক আছে ড্রাইভার ভাইরা, যারা দেখছি শ্রমিক ভাইরা, আমরা দেখছি যারা ঈদের দিনও ফজরবাদ থেকে তারা মানে তাদের ডিউটিতে থাকে, তখন এমত অবস্থায় তারা তো গোশত যথেষ্ট পরিমাণে পায় না, তখন ওই রকমের গরিব থেকে তারা গোশত ক্রয় করে, এই রকমের গোশত ক্রয় করে আপনি আনতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ধনী গোশত বিক্রয় করতে পারবেন, এটা জায়েজ নেই। আপনার বাড়িতে যদি চাকর থাকে মাসুরা, অথবা আপনি যাকে দিন মজুর এনেছেন, যে আপনার রোজ 500 টাকা, এখন আনার পরে আপনি যদি তাকে শুধু কুরবানির গোশত দিয়ে খাবার দেন, হবে না, কারণ সে আপনার বাড়িতে এসেছে, একদিন 500 টাকা, তাকে দুপুরবেলা একবেলা আপনি খাওয়াইবেন,
খাওয়াইবেন, এটা কিন্তু খানিটা কিন্তু তার মজুরির ভিতরে। তাই বলে আপনি শুধু কুরবানির গোশত দিয়ে খাওয়াইলে হবে না, বরং অন্য তরকারির সাথে কুরবানির গোশত আপনি বিশেষভাবে দিতে পারেন। তো কুরবানির পশুটা জবাই করা, কাটা বাটা, এটা হচ্ছে কুরবানি দাতার দায়িত্ব। আপনি যদি অন্য মানুষের দ্বারা জবাই করান, খাটান অথবা বন্টন করান, তাহলে আপনি অবশ্যই ওই যারা খাটবে, বন্টন করবে, তাদেরকে আপনি তার দিনের মজুরি দিতে হবে, আলাদা টাকা দিতে হবে। যে এ খাটছে বলে তাকে একটু বেশি গোশত দিয়ে দেয়, না, হবে না। যদি গোশত দেন তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি তাকে মজুরি দিবেন, মজুরি দেওয়ার পরে এরপরে তাকে গরিব হিসেবে আপনি ওই যে 3 ভাগের 1 ভাগ থেকে আপনি তাকে এখন যদি সবই দিয়ে দেন তাতে অসুবিধা নেই। কিন্তু আরেকটা প্রথা ছিল আমাদের, এখন উঠছে এটা আলহামদুলিল্লাহ, যে হুজুর জবাই করবেন বা যিনি জবাই করবেন ওনার পশুর মাথা মানে পশুর মাথা যদি হুজুরকে জবাই করার কারণে দিয়ে দেন, তাহলে বাকি যে অংশ আপনি রাখলেন এটা আপনার জন্য খাওয়া জায়েজ নেই। 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলেন, 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলেন, আর হুজুর জবাই করলেন বলে এই পারিশ্রমিক হিসাবে হুজুরকে কি 1000 টাকার নোট এটা দেওয়া যায় না? এরপরে আপনি যখন বন্টন করতে যখন যাবেন, তখন আপনি হুজুরকে অবশ্যই প্রথম লিস্টে ধরবেন। পঞ্চায়েতি লিস্টের মধ্যে দেখা যায় হুজুর বাদ পড়ে যান। কেন? হুজুরকে প্রথম লিস্টে ধরবেন, 1 নম্বরে হুজুর, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব, তারপরে পঞ্চায়েত।